ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাধুয়া চ্যানেল থেকে। তো স্বাগতম জানিয়ে রায়া রাধুয়া শুরু করে দিল আজকের হেয়ার কেয়ার টিপসের ভিডিওটা। রমজানের শেষের দিক চলে এসেছে, আপনাদের জন্য একটি টিপসও ভালোভাবে শেয়ার করা হয়নি রমজান উপলক্ষে। তো আজকে একটা স্পেশাল টিপস নিয়ে হাজির হয়ে গিয়েছি, কারণ এই রমজানে আপনারা যে টিপসটি অ্যাপ্লাই করবেন সেটা যেন আপনাদের ঈদের দিনে চুলটাকে সিল্কি প্লাস আপনাদের চুলটাকে সুন্দর ঝলমলে রাখে, এটাই সবার কাম্য। আপনারা চান যে সারাদিন ঘোরার পরও যেন আপনাদের চুলটা এরকমই ঝলমলে থাকবে, এরকম সিল্কি থাকবে, এরকম কিছু টিপস বা রেমেডি অ্যাপ্লাই করলে চুলে সেটা কার্যকরী হবে, সেটাই আপনারা আশা করেছেন রায়া আর রাধুয়ার কাছ থেকে। তো আজকে আমি আপনাদেরকে 4টি তেল একসাথে ব্যবহার করে চুলে অ্যাপ্লাই করার পর চুলে কি পরিবর্তন আসে সেটা তুলে ধরবো। আর এটা কিন্তু আমি দুইটা ধাপে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত আজকের পর্বে থাকবে আপনারা কি কি তেল একসাথে মিক্স করে ব্যবহার করবেন, তেল ইউজ করার পর চুলে কি অ্যাপ্লাই করবেন, কি শ্যাম্পু ব্যবহার করবেন। কিন্তু শ্যাম্পু করার পর চুলের যে পরিবর্তনটা আসবে সেটা আপনারা পেয়ে যাবেন নেক্সট পর্বে। তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই আজকে কি কি তেল ওদের চুলে অ্যাপ্লাই করতে যাচ্ছি। প্রথমত অলিভ অয়েল। অলিভ অয়েল যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই অলিভ অয়েল আপনারা কসমেটিকের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, দাম পড়বে মাত্র 200 টাকা। তো যাদের ঘরে নেই তারা অবশ্যই কিনে এনে এই টিপসটা চুলে অ্যাপ্লাই করবেন ঈদের আগে। আপনারা অবশ্যই ঈদের 2 দিন আগে এই টিপসটা চুলে অ্যাপ্লাই করবেন চুলকে ঝলমলে রাখার জন্য। নাম্বার 2 অনিয়ন অয়েল। তো অনিয়ন অয়েলটা কিন্তু আপনারা এখন খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আমি আজকে স্পেসিফিক ভাবে আপনাদেরকে সেই তেলগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, আর এটার প্রাইসটাও বলে দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন জাগে প্রাইস কত হতে পারে। তো এই অনিয়ন অয়েলটার প্রাইস মাত্র 215 টাকা। এটা 200 টাকা আর এটা 215 টাকা। চলে গেল দুইটি তেল। তৃতীয়ত আমরা অ্যাপ্লাই করব নরমাল নারকেল তেল। এটা কিন্তু সবার ঘরেই থাকে, আবার অনেকের ঘরে বানানো তেলও থাকে। তো যে কোনো নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারবেন। নাম্বার 4 কালো জিরার তেল। কালো জিরার তেলটা কিন্তু এখন অ্যাভেলেবেল কসমেটিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। আর যাদের ঘরে ভাঙানো আছে চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। কারণ কালো জিরার তেলও কিন্তু আপনারা এরকম ছোট পেয়ে যাবেন, সেটার দাম মেবি 300 অথবা 350 টাকা হতে পারে। সো আপনারা এই 4টি তেল কালেক্ট করে সবগুলো তেল সমপরিমাণ মিক্সড করে নেবেন একটি পাত্রে। তারপর চুলের গোড়ায় প্রথমে অ্যাপ্লাই করবেন, দেন চুলের লেন্থে। তো চলুন আমরা তেলগুলো একসাথে মিক্সড করে নিই। তো প্রথমত এই যে আমি এই চামচটা নিয়ে নিয়েছি, সবগুলো তেল এই চামচের 1 চামচ করে নিয়ে নিব। এই যে অলিভ অয়েল নিয়ে নিলাম। আমাকে একটা বন্ধু কমেন্ট করেছেন আমি তেলটা মিক্সড করে চুলে অ্যাপ্লাই করে দেখাই না। তো আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি রায়া রাধুয়ার চুলে বেশ কিছু তেল অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। তো এই যে আজকে আবার সেই ধরনের একটা ভিডিও হতে চলেছে। এই যে দিয়ে দিলাম অনিয়ন অয়েল। অনিয়ন অয়েলটা দেওয়ার কারণ হলো পেঁয়াজের রস কিন্তু আপনার চুল পড়া বন্ধ করে, চুলকে সিল্কি করে, নতুন চুল গজায়, চুল বড় করতে সাহায্য করে। যার কারণে এই তেলটার মধ্যে অনিয়ন অয়েলের মধ্যে আপনার পেঁয়াজের রস রয়েছে, চুলটাকে সিল্কি করার জন্য আমি অ্যাপ্লাই করেছি। কারণ পেঁয়াজের রস চুলে অ্যাপ্লাই করলে 20 মিনিট পর আপনাকে সেটা শ্যাম্পু করে নিতে হয়। আর এই তেলটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার একদিন রাখতে পারবেন চুলে। দেখুন এখানে আমি 1 চামচ নারকেল তেল নিয়ে নিলাম। আর সব শেষে আমি কালো জিরার তেলটা 1 চামচ নিয়ে নিব। সবগুলো তেল কিন্তু সমপরিমাণ নিয়ে নেবেন। আর কালো জিরার তেলের কিন্তু একটা স্মেল থাকে, সবাই জানেন। এই যে বন্ধুরা, এখন এই 4টা তেলকে সুন্দর করে আপনারা একটু মিক্সড করে নেবেন। 4টা তেলের সাথে চুলে অ্যাপ্লাই করলে কিন্তু অনেকগুলো উপকার পেয়ে যাবেন। যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে চুলের কি কি পরিবর্তন আসছে। তেলটা ভালো করে মিক্সড করে নেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমি রাধুর চুলে অ্যাপ্লাই করে দিব তেলটা। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ মিক্সড করে নেবেন। তারপর চুলে অ্যাপ্লাই করে নেবেন। আমি জানি ভিডিওতে আপনাদের কমেন্ট আসবে আমরা সবগুলো তেল একই সাথে কি মিক্সড করে বোতলে রেখে ইউজ করতে পারবো কিনা। না আপুরা, আপনারা যখন চুলে ইউজ করবেন তখন শুধু সেটা মিক্সড করে নেবেন। তো রাধুর চুলে অ্যাপ্লাই করতে আসো, আমাকে রায়া একটু হেল্প করবা, তাহলে এটা ধরে রাখবা। আর চুলের তেল অ্যাপ্লাই করার নিয়ম তো সবাই কম বেশি জানেন। প্রথমে চুলটাকে জট ছাড়িয়ে নেবেন। জট ছাড়ানোর জন্য এভাবে হাত দিয়ে প্রথমে দেখবেন যে চুলে কোনো জট আছে কিনা। জট থাকলে আপনারা এভাবে প্রথমে হাত দিয়ে যে এই জটগুলোকে এভাবে ছাড়িয়ে নেবেন। হাতে যে চুলটা লাগবে সেটা এভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা চিরুনি নেবেন।
চিরুনি দিয়ে চুলের ওপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে হচ্ছে জটটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এই যে রাধুর চুলে কিন্তু তেমন জট নেই। আর রায়া রাধু সবসময় শ্যাম্পু করার পর কিন্তু চুলে একটা হোমমেড হেয়ার সিরাম ব্যবহার করে। সেই সিরামটার জন্য কিন্তু চুলে খুব কম পরিমাণ জট হয়। দেখুন এই যে চুলে তেমন জটই নেই। চুলে তেল অ্যাপ্লাই করার জন্য চুলটাকে সুন্দর করে বিলি কেটে নেবেন। আমি এই যে বিলি কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম চামচ দিয়েও খুব সহজে তেল দিতে পারেন। এই যে জাস্ট এখানে একটু একটু করে অ্যাপ্লাই করে দিয়ে তারপর হচ্ছে সেটা আঙুল দিয়ে সুন্দর করে মিশিয়ে দিবেন। তো এভাবে সম্পূর্ণ চুলে একে একে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। আর সবশেষে হচ্ছে চুলের লেন্থে। আর তেল অ্যাপ্লাই করার পর অবশ্যই চুলের গোড়ায় ম্যাসেজ করে দিবেন। সেটা যারা যারা হচ্ছে রায় রাধুয়ার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন। অনেকে আছে যে শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করতে চান না। চুলে শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো। আর আমাদের উচিত প্রত্যেকেরই হচ্ছে স্কাল্পকে ভালোভাবে পরিষ্কার রাখা। এতে করে হচ্ছে খুশকির সমস্যা কম হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল সুস্থ থাকবে, তাড়াতাড়ি বড় হবে, চুল ড্যামেজ হবে কম। তো এখন আমি রাধুর চুলটাতে পিছন সাইডটাতে দেখেন বিলি কেটে হচ্ছে তেলটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আপনাদের মনে সন্দেহ থাকতে পারে উকুন, দেখেন ওদের চুলে কিন্তু তেমন কোনো উকুন নেই। কারণ ওই যে আমি কাঠের একটা চিরুনি আছে মস্কা, সেটা দিয়ে হচ্ছে যখন উকুনের ডিম হয় সেই ডিমটাকে আমি এনে দেই, যার কারণে হচ্ছে চুলে তেমন উকুন হয় না। তবে বাচ্চা মানুষ যখন স্কুলে যায় চুল ঘেমে কিন্তু আপনার উকুন হবেই। আপনাদের উচিত সেটাকে হচ্ছে ক্লিন করে ফেলা, সেটাকে ধ্বংস করে দেওয়ার। সপ্তাহে একদিন চেষ্টা করবেন উকুনের চিরুনি ট্রাই করার জন্য, চুলে তেল দিয়ে সুন্দর করে। আর যদি উকুনের ডিম থাকে মস্কা দিয়ে উকুনের ডিমগুলো আমি সুন্দর করে হচ্ছে চুলের গোড়ায় অ্যাপ্লাই করে দিলাম। সুন্দর করে এইভাবে 1 থেকে 2 মিনিট আস্তে আস্তে আপনারা হচ্ছে চুলের গোড়ায় ম্যাসেজ করে দিবেন। এতে করে চুলের গোড়ার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। এখন আমি চুলের লেন্থে দিয়ে দেবো। আমি বরাবরই আপনাদেরকে বলি যে চুলের লেন্থ আমি এভাবে একবারে তেলটা দিয়ে দিই। আমি হাতে না মিশিয়ে একবারে চুলে অ্যাপ্লাই করে দিই, তারপর হচ্ছে চুলে মিশিয়ে দিই। চুলে খুব বেশি চিপচিপে করে তেল অ্যাপ্লাই করবেন না, মোটামুটি ভাবে হচ্ছে চুলে তেল অ্যাপ্লাই করতে হয়। চুলকে প্রাণবন্ত রাখার জন্য অবশ্যই চুলে তেল অ্যাপ্লাই করতে হয়। 4টা তেল একসাথে মিক্সড করার পর 4টা তেলের স্মেল একটা অন্যরকম স্মেল হয়ে গেছে তেলে। ভালো করে হচ্ছে চুলে তেল দিয়ে এভাবে মিশিয়ে দিবেন। দেখেন এখন রাধুর চুলে তেল কিন্তু অ্যাপ্লাই করা শেষ। এভাবে অ্যাপ্লাই করে নেবেন আর একটু সময় হচ্ছে এভাবে ম্যাসেজ করে দিবেন। তো রায়ার চুলও যথারীতি হচ্ছে জট ছাড়িয়ে নেব। আর জট ছাড়ানোর জন্য বলেছি প্রথমে হচ্ছে এভাবে ট্রাই করব, তারপর হচ্ছে চিরুনি দিয়ে দেখবো যে চুলে জট আছে কিনা। তো দেখুন এই যে এত বড় চুল, তারপরও আমি ওপর থেকে আস্তে আস্তে জট ছাড়ানোর চেষ্টা করছি। যে জায়গাটাতে চুলে জট থাকবে সেই জায়গাটাতে আস্তে আস্তে এভাবে চিরুনিটাকে নামিয়ে নেবেন। এই যে চুলে কিন্তু জট নেই, একটু খেয়াল করলেই দেখতে পাবেন চুলে কোনো রকম জট নেই। আমি চেষ্টা করি সবসময় রায়া আর রাধুয়ার চুলে হচ্ছে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করার। যদি 3 দিন শ্যাম্পু করানো সম্ভব না হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2 দিন শ্যাম্পু করানোর জন্য, কারণ স্কাল্প যাতে ভালোভাবে পরিষ্কার থাকে সেজন্য আপনাদের উচিত যে শ্যাম্পুটা ঠিক টাইমে করানো আর কি। আর যেহেতু সামার চলে আসছে, সামারে কিন্তু অবশ্যই শ্যাম্পুটা একটু বেশি বেশি চুলে অ্যাপ্লাই করা উচিত। তাই বলে কিন্তু সপ্তাহে প্রতিদিন নয়। আর যাদের চুলে শুট করে তারা অ্যাপ্লাই করতে পারে। আমি তেল অ্যাপ্লাই করার পর কিন্তু এই যে ভিতরে দেখুন প্রতিটি চুলের গোড়ায় তেল ভালোভাবে হচ্ছে অ্যাপ্লাই করে দিয়েছি। এখন চুলের লেন্থে কিভাবে তেল অ্যাপ্লাই করব, এই যেভাবে চুলের লেন্থ যদি আপনি প্রপারলি তেল অ্যাপ্লাই না করেন চুলের অগ্রভাগ কিন্তু কেটে যাবে, সেই ব্যাপারটা সবাই খেয়াল রাখতে হবে। বন্ধুরা দেখুন এই যে রায়ের লম্বা চুলে এই সুন্দর করে তেল অ্যাপ্লাই করে দিয়েছি। দেখুন এই যে এইভাবে হচ্ছে এরকম করে আপনারা তেল অ্যাপ্লাই করবেন, বেশি চিপচিপ করে হচ্ছে তেল অ্যাপ্লাই করবেন না। আর সবশেষে হচ্ছে আমি মাথায় এই যেভাবে 1 থেকে 1.5 মিনিট প্রপারলি হচ্ছে চুলের গোড়ায় আপনারা ম্যাসেজ করে দিবেন।
এখন এই কাজটুকু কমপ্লিট হওয়ার পর আপনারা কি করবেন? আগের দিন রাতে চুলে এভাবে সুন্দর করে আপনারা তেল অ্যাপ্লাই করে দিবেন। আর এভাবে সুন্দর করে তেল অ্যাপ্লাই করা হয়ে গেলে রাতের বেলা চুলটাকে খোপা করে দিবেন অথবা বেনি করে দিবেন। সারা রাত যাওয়ার পরের দিন সকালবেলা আপনারা চুলে ভাপ নিবেন। তো কি করে ভাপ নিবেন? সুন্দর করে তেল অ্যাপ্লাই করার পর চুলে তারপর হচ্ছে আপনারা ভ্যাপার মেশিন দিয়ে চুলে ভাপ নিতে পারেন। আমি পূর্বে একটি ভিডিওতে দেখেছিলাম এই মেশিনটা দিয়ে চুলে ভাপ নেওয়ার জন্য, কারণ স্কাল্পে ভাপ নেওয়ার জন্য এই মেশিনটা খুব ভালো। আর এছাড়া আপনারা এই মেশিনটা দিয়ে ফেসেও ভাপ নিতে পারেন। আর যাদের হচ্ছে এই ভাপার মেশিনটা নেই ঈদের পড়তে তারা হচ্ছে টাওয়াল দিয়ে ভাপ নিতে পারেন, কারণ ভাপ নিলে চুল অনেকটাই সিল্কি হয় আর আপনার চুলটা জট মুক্ত থাকবে ঈদের দিন সারাদিন। তো আপনারা হচ্ছে এই ভেপার মেশিনটা কিভাবে ইউজ করবেন? আমাকে পার্সোনালি হচ্ছে অনেক আপু কমেন্ট করেছিলেন এই ভেপার মেশিনটা দেখানোর পর এটা আমি প্রাইসটা কেমন ছিল। এটা প্রাইস ছিল হচ্ছে 2500 টাকার মতো। আর এটা আমি হচ্ছে কালেক্ট করেছিলাম একটা দোকান থেকে। তো এটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আর রায়রা চুলে এখন আমি কিভাবে ভাবটা নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই ভাপার মেশিনটা হচ্ছে এটার সাথে আপনার এরকম পানি নেওয়ার জন্য একটা কাপ দেওয়া আছে। তো এই কাপটা দিয়ে আপনারা হচ্ছে এখানে পানি দিয়ে দিবেন, এই জায়গাটাতে পানি দিয়ে তারপর হচ্ছে এই ভাপারটাকে এভাবে অফ করে দেন হচ্ছে আপনারা এখানে এভাবে মাথাটাকে রাখলে আপনার ভাপ লাগবে। তো চলুন আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো মেজারমেন্ট কাপটা দিয়ে আমি হচ্ছে এখানে এই যে ভাপারে পানি দিয়ে নিচ্ছি। আপনাদের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার হচ্ছে এখানে পানি দিয়ে তারপর হচ্ছে চুলে ভাপ নেবেন, কারণ যখন আপনারা ভাপটা নিতে যাবেন তখন কিন্তু পানিটা আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে যায়। আর তারপরে হচ্ছে এই মেশিনটাকে এভাবে আপনারা সেট করে নেবেন। তারপর হচ্ছে প্লাগটা ইন করে আপনারা এখানে একটা রেগুলেটর আছে সেটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারেন। তো এই যে লাইটটা জ্বলে গেছে, তো এখানে হচ্ছে আপনার হিটটা কম থাকবে আর এখানে হিটটা বেশি থাকবে। তো আপনারা হচ্ছে যখন ফেসে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে হিটটা একটু কম অ্যাপ্লাই করাই ভালো। তো আমি এটাকে টুয়ে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার তাড়াতাড়ি এখন পানিটা হিট হওয়ার জন্য। তারপর হচ্ছে আমি চুলে সেটার ভাপ নিয়ে নিব। তো অলরেডি কিন্তু ভাপ হওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা এখন হচ্ছে এই চুলের ভাপটা অ্যাপ্লাই করব। তো এই যে এখানে রায়কে বসিয়ে দিলাম আর আপনারা হচ্ছে একটু ভারী টাইপের টাওয়ালটা হচ্ছে ওদের পিঠে দিয়ে দিবেন। যার চুলে অ্যাপ্লাই করতে যাবেন তার পিঠে মানে এই টাওয়ালটা দিয়ে নেবেন, কারণ ভাপারের কিন্তু একটা ভাপ আছে যেটা আপনার স্কিনে লাগতে পারে, যার কারণে আপনারা টাওয়ালটা অ্যাপ্লাই করলে সেটা একটু কম লাগবে। তারপর হচ্ছে প্রথমে আমি হচ্ছে স্কাল্পে দিব, যেহেতু ভাপটা এই যে জাস্ট এটাকে এভাবে আমি একটু নিচে এনে ওর মাথায় যেন অ্যাপ্লাই করা যায় এভাবে। তুমি মাথাটাকে আস্তে করে পিছনে দিয়ে দাও। এই যে দেখো সুন্দর করে কিন্তু ভাপার মেশিনে ভাপ কি লাগছে তোমার? লাগছে লাগছে। এই যে দেখুন আপনারা ভাবটা কিন্তু চুলের ফাঁকা দিয়ে এই যে বের হয়ে যাচ্ছে আর এভাবে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। হচ্ছে পুরো মাথায় দেখা গেলো আপনার সুবিধা অনুযায়ী একবার এই মাঝখানটাতে ভাব দেবেন, আবার হচ্ছে এভাবে মাথাটাকে সোজা করে তারপর হচ্ছে এই সাইডটাতে হচ্ছে ভাব অ্যাপ্লাই করতে পারেন। আপনার মতো করে আপনি চারদিকে ঘুরিয়ে ভাবটা অ্যাপ্লাই করবেন। আর সবশেষে হচ্ছে আপনারা চুলের লেন্থে কিভাবে ভাব নিতে পারেন, চুলের লেন্থেও আপনারা এই মেশিনটা দিয়ে ভাব নিতে পারেন। তাহলে এই যে সুন্দর করে কিন্তু আপনারা চুলটাকে এখানে দিলেই অর্ধেক চুল পর্যন্ত আপনারা ভাব নিতে পারবেন। এই যে এভাবে সুন্দর করে যখন দেখবেন যে এই চুলটাতে ভাপ নেওয়া হয়ে গিয়েছে আপনি বুঝতে পারবেন, চুলটাকে ধরলেই বুঝতে পারবেন যে চুলটা গরম হয়ে যাচ্ছে। তখন আপনারা এই চুলের লেন্থটুকুকে চেঞ্জ করে আবার বাকি লেন্থটুকুকে এভাবে এখানে দিয়ে দিতে পারেন। এই দেখেন চুল থেকে কিন্তু এই যে আস্তে আস্তে যে ভ্যাপারের ভাবটা উঠে যাচ্ছে। এভাবে আপনারা 5 থেকে 6 মিনিট, অথবা আপনার যদি দেখা যায় যে চুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাপ নিতে সময় লাগে সেক্ষেত্রে আরও বেশি সময়ও আপনারা স্টে করতে পারেন। দেখেন একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বাষ্পগুলো কিন্তু উড়ে যাচ্ছে। তো এভাবে 5 থেকে 6 মিনিট ভাপ নেবেন। আর ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে নেবেন একইভাবে হচ্ছে আমি রাধুয়ার চুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে সহজে ভাপ নিতে পারেন। একইভাবে রাধুয়াকে হচ্ছে টাওয়ালটা দিয়ে নিচ্ছি যেন স্কিনে হচ্ছে হিটটা না লাগে। ধরে রাখো এটাকে সামনে এভাবে, তাহলে আর হচ্ছে স্কিনে লাগবে না। খেয়াল রাখবেন কিন্তু ভেতরের পানিটা কি কমে যাচ্ছে কিনা, যদি পানিটা কমে যায় তাহলে আবার পানিটা আপনারা পুনরায় রিফিল করে নেবেন। তো রাধুয়ার চুলও একইভাবে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি। এভাবে মাথাটাকে এভাবে ধরে রাখবেন। রাধু তোমার কি ভাব লাগছে? তো এভাবে একইভাবে হচ্ছে এই রাধুয়াকেও হচ্ছে এই সাইডটা চেঞ্জ করে, যেমন ধরো মাথাটাকে এভাবে ঘুরিয়ে, মাথাটাকে ঘুরাও, হ্যাঁ মাথাটাকে এভাবে ঘুরিয়ে খেয়াল করবেন যেন কানে তারপর হচ্ছে চোখের এদিকে না লাগে। এভাবে খেয়াল করে চাইলে হচ্ছে এই আপনারা ফেসে হচ্ছে দেখা গেল সামনের দিকটাতে যদি অ্যাপ্লাই করতে চান তো সেই ক্ষেত্রে এভাবে ফেসটাকে হচ্ছে একটু ঢেকে এই ফেসটাকে ঢেকে নেবেন। ঢেকে তারপর হচ্ছে চুলটাকে একটু সামনে এনে এই যেভাবে সামনে এনে আপনারা হচ্ছে এইখানটাতে এভাবে ভাপ নিতে পারেন। তো আপনারা ওই একইভাবে হচ্ছে রায়ার মতো রাধুর চুলের লেন্থেও আপনারা চুলটাকে জাস্ট এখানে দিয়ে দিলে চলবে। এই যে একটু পিছনে আসো,
হ্যাঁ, এই তো এভাবে দিয়ে দেবেন। যখন দেখবেন এখান দিয়ে বাষ্প উঠে আসছে তখন বুঝতে হবে আপনাকে আপনার চুলের লেন্থে হচ্ছে ধাপ দেওয়া শেষ। থেকে কিন্তু অলরেডি হচ্ছে ধোয়া হচ্ছে। আর চুলটা ধরে দেখো তো, রাত গরম লাগছে চুলটা, চুলটা গরম আছে। তো এটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করার পর যার চুলে যে সমস্যা, যাদের চুলে সমস্যা নেই থিক অ্যান্ড লং শ্যাম্পুটা ট্রাই করতে পারেন, ফেয়ারলি স্মুথ শ্যাম্পু ট্রাই করতে পারেন, অথবা হচ্ছে যাদের চুলে ড্যামেজ হয়ে আছে ড্যামেজ রিপেয়ার শ্যাম্পুটা ট্রাই করতে পারেন। আর যদি হেয়ার ফলের সমস্যা থাকে হেয়ার ফল শ্যাম্পুটা ট্রাই করবেন। তো শ্যাম্পু যার যার মতো অ্যাপ্লাই করে দেন হচ্ছে কন্ডিশনারও অ্যাপ্লাই করবেন। কন্ডিশনার অ্যাপ্লাই করার পর আপনারা হচ্ছে চুলটাকে সুন্দর করে শুকিয়ে নিন। তো নেক্সট পর্বে পেয়ে যাবেন আপনারা যে ওদের চুল শ্যাম্পু করার পর শুকানো অবস্থায় কেমন হয়েছিল সেটা নিয়ে অবশ্যই পর্বটা পেয়ে যাবেন ঠিক 2 দিন পর। তো তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তো বন্ধুরা কি করবে বলে দাও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে চেপে ধরে বেল আইকন। আর